জয় মা ফলাহারিণী। সেদিন ছিল ফলাহারিণী অমাবস্যা। আর এই যে ভোগগুলো দেখছো, এইগুলো আমার মা নিজে হাতে রান্না করে বাড়ির ঠাকুরের কাছে নিবেদন করেছিল। আমাদের পাড়াতে না বেশ কিছু বছর ধরেই ফলাহারিণী অমাবস্যার দিন মায়ের পুজো হয়। তাই আমরা বাড়ির সবাই মিলে পুজোর জিনিস নিয়ে সেই পুজো স্থানে চলে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম সন্ধেবেলা, কিন্তু এই পুজো তো সন্ধেবেলা হয় না, সারা রাত্রি ধরে এই পুজো হয়। আমরা যখন গিয়েছিলাম মাকে তখনও পুরোপুরি সাজানোই হয়নি। আমরা নিজের চোখের সামনে দেখলাম মায়ের সাজ। মাকে ফুলের মালা দিয়ে ভরিয়ে দিল, মায়ের গয়নাগাটি পরিয়ে দিল, কি সুন্দর না লাগছিল। আর এই পুজোতে আমরা থাকতে পেরে নিজেদেরও খুব ভালো লাগছিল। আর এই বছর এই পুজোর ভোগের রান্নার দায়িত্ব আমার মায়ের কাছে পড়েছিল। আর আমার মা তো এই দায়িত্ব পেয়ে ভীষণ খুশি। ভোগ তো শুধু রান্না নয়, এটা একটা মায়ের প্রতি শ্রদ্ধা। যাই হোক, মা নিজে হাতে সকাল থেকে সমস্ত ভোগ রান্না করেছিল। দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে, আর এই সাজে মাকে যেন আরও সুন্দর লাগছে। যাই হোক, আমরা বেশ অনেকক্ষণ ছিলাম, সারা রাত্রি থাকতে পারিনি। এটা হচ্ছে তেঁতুলতলা বারোয়ারি। এরা বেশ কিছু বছর হলো পুজোটা শুরু করেছে, খুব ছোট করে শুরু করেছিল। আজকে দেখতে দেখতে বেশ বড় করে এখানে পুজো হয়। আর এই যে ফলাহারিণী অমাবস্যা, মাকে কয়েকটা ফলের মালা দিয়ে সাজিয়ে মায়ের কাছে দান করতে হয়। আর প্রতি বছর এখানে মায়ের ভোগের অন্নকূট যেটা হয়, সকলকে দান করা হয়। এই যে দেখতে পাচ্ছ, রাত্রিবেলা মাকে ভোগ দেওয়ার আগে ওরা সবাই ঢাকিরা ঢাক বাজিয়ে আমাদের বাড়িতে এসেছিলো। ভোগগুলো সুন্দর করে মা সাজিয়ে দিল, সবাই মাথায় করে মায়ের কাছে নিয়ে গেল। এই ভোগ আজকে মা গ্রহণ করবেন। যাকে মা সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। জয় মা ফলোয়ারিণী।